ওয়েলকাম শিক্ষা সংস্থান। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন তথা WBCSC 2026-এর 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন করে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী পশ্চিমবঙ্গের যত গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে তার অধ্যাপক অধ্যাপিকা নিয়োগে। তো মূলত প্রশ্ন এখন যে কবে ইন্টারভিউ হবে, কারা কারা এলিজিবল, কারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এই নিয়ে কিন্তু আমরা এর আগেই পেজ 1 বলে একটি ভিডিও, যেটা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনে কারা কারা পরীক্ষায় ইন্টারভিউ দিতে পারবেন, এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আজকে যে আলোচনা করব, যে প্রশ্ন প্রচুর পরিমাণে আমাদের কাছে প্রতি মুহূর্তে ধেয়ে এসছে, যে স্যার মূলত কোন রেগুলেশন, কত সালের রেগুলেশন এই WBCSC ফলো করছে, 2012 না 2019 না 2015 না 2023, কোন রেগুলেশন কোন ইয়ারের ফলো করছে সেটা আমরা আলোচনা করব। নাম্বার 1, নাম্বার 2, এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, কোয়ালিফিকেশন, এগুলো কত সালে কত দিনের মধ্যে এগুলো হবে, কারণ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে হয়ে গেছে আর চলবে 15ই এপ্রিল। নেক্সট, বয়স কত আমরা আলোচনা করেছি, এলিজিবিলিটি আলোচনা করেছি, তবু আজকে আরেকবার করব। একাডেমিক কোয়ালিফিকেশন, মার্কশিট, সার্টিফিকেট কি কি প্রয়োজন, কাস্ট সার্টিফিকেটে কি দরকার, এজ প্রুফ সার্টিফিকেট কি দরকার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কারা দেবে, PWD সার্টিফিকেটে কত পার্সেন্ট হলে নাম্বার পাবেন, ইন্টারভিউ অরিজিনাল ডকুমেন্টস কি কি লাগবে, ইন্টারভিউ টাইম, প্যানেল কিভাবে হবে, ওকে, এবং ফিস পেমেন্ট কিভাবে করবেন, মার্কস, সর্বোপরি সবথেকে বিষয় যে মার্কস ডিস্ট্রিবিউশন, মানে না ইউজি, পিজি, এমফিল, PhD, নেট, সেট, পাবলিকেশন, এক্সপিরিয়েন্সে কত, ইন্টারভিউ ডেমোতে কত মার্কস থাকবে। আজকে তাই ভিডিওটি লং হচ্ছে, তাই প্রত্যেকে যাদের লক্ষ্য এবারে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের ইন্টারভিউ দেবেন, তাদের জন্যই প্রত্যেকে পুরোটা দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝবেন না। প্রথমত তাই আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি HSCSC যে নোটিফিকেশনটি দিয়েছে তার একেবারে ইনস্ট্রাকশনে, একদম মিডল পেজের ইনস্ট্রাকশন, এই যে ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশন। তো প্রথম প্রশ্ন, যে WBCSC 2026 সালের যে রিক্রুটমেন্টের প্রসেস করছে সেটা কোন রুলস এন্ড রেগুলেশন ফলো করে এরা নেবে। দেখুন ইনস্ট্রাকশন নাম্বার 3 কি বলছে, দ্য রেকমেন্ডেশন প্রসিডিওর উইল বি বেসড অন এ সিম্পল মেরিট কাম প্রেফারেন্স সিস্টেম অফ কাউন্সেলিং। For further details regarding the recommendation process, the West Bengal College Service Commission, manner of selection and recommendation of persons for appointment to the post of assistant professor, principal, and librarian, or recommendation of persons for the appointment to the post assistant professor regulation 2012 as amended from time to time may be consulted from the commission website. তার মানে এদের মেন থিম কিন্তু 2012 এবং তাকে পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট হয়েছে যে রেগুলেশন গুলো, কখনো 2015, 2019, ওকে, 2023। এইবারে এখনো পর্যন্ত এরা জানায়নি যে কোনটা 23 না 19 ফলো করবে। তো মোটামুটি এইটুকু বলা যায় যে 19-এর জিও তথা রেগুলেশনই কিন্তু ফলো করতে পারে কলেজ সার্ভিস কমিশন। তাহলে নাম্বার 1 এই প্রশ্নের উত্তর আমরা পেলাম। নাম্বার 2, যে এই যে টোটাল ইন্টারভিউ প্রসিডিওরটি হবে তার মার্কস এবং কবেকার মধ্যে কি দিতে হবে, না এইখানে বলি, তাহলে নাম্বার 1 গেছে। নাম্বার 2, না দেখুন 15ই এপ্রিল 2025-এর মধ্যে, 15ই এপ্রিল 2026-এর মধ্যে যাবতীয় আমাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এন্ড পাবলিকেশন এই 3 দরকার, মানে 15ই এপ্রিল 2026 পর্যন্ত ফর্ম ফিল আপ, এবং তার মধ্যেই কিন্তু আপনার MA, MSc, MCom, PhD যাবতীয় ডিগ্রি কোয়ালিফিকেশন কিন্তু ওর মধ্যেই কমপ্লিট হতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপের আগে পর্যন্ত। নেক্সট, পাবলিকেশনও তাই, এর মধ্যে যত পাবলিকেশন আপনি করবেন সবকটাই নাম্বার কাল অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ অ্যাকসেপ্টেড। তার মানে 15 এপ্রিল 2026-এর মধ্যে যারা অনেকেই এখনো, যাদের অলরেডি হয়তো ভাবছেন যে না 2-3টা আর্টিকেল পাবলিশ করব, তারা করতে পারেন। যদি 15 এপ্রিলের মধ্যে পাবলিকেশন হয়ে যায় তাহলে আপনি নাম্বার পাবেন।
ওকে, কিন্তু বয়স কিন্তু কি বলেছে না 2026 জানুয়ারি 1 তারিখের মধ্যে, যেটা আমরা আগের ভিডিওতে অলরেডি বলেছি যে 40 বছর কিংবা 43 বছর ওবিসি কিংবা এসসি এসটি 45 বছর, সেক্টর ক্ষেত্রে 47 ইয়ার্স জেনারেল, এবং এসসি ওবিসি 50 এন্ড এসসি এসটি 52, এই যাবতীয় কিন্তু জানুয়ারি 1, 2026 মধ্যে। তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা দিলাম। নাম্বার 3, এইবারে হচ্ছে যে যাবতীয় একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে সেই মার্কশিট এবং সার্টিফিকেট কি দরকার। না দেখুন, অল একাডেমিক এন্ড মার্কশিট, অল একাডেমিক কোয়ালিফিকেশনের যাবতীয় কোয়ালিফিকেশনের মার্কশিট এন্ড সার্টিফিকেট অরিজিনাল রাখবেন, এবং প্রত্যেকটারই কিন্তু জেরক্স ও ইন্টারভিউ টাইম দরকার, অর্থাৎ প্রত্যেকটার অরিজিনাল। যাদের মার্কশিট ডাইরেক্ট পাননি তারা প্রভিশনাল সার্টিফিকেট পাননি, প্রভিশনাল সার্টিফিকেটও হবে। এবং এইখানে আরেকটি প্রশ্ন যে স্যার কাস্ট সার্টিফিকেট কি? দেখুন, যারা ওবিসি অবশ্যই তাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা 2025 জুলাই মাসে যে লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং প্রচুর কাস্ট নতুন অ্যাড হয়েছে, এ থেকে বি তে অনেকে গেছে, বি থেকে এ তে এসছে, তো তাদের যারা এ থেকে বি তে গেছেন তাদের রিইস্যু, যারা বি থেকে এ তে গেছেন তাদেরও রিইস্যু সার্টিফিকেট, এবং যাদের রিভ্যালিডেশন মানে যারা বি তে ছিলেন আছেন, এ তে ছিলেন আছেন, তাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট প্রয়োজন, এবং যারা এসসি এসটি তাদের, এবং ইডব্লিউএস অবশ্যই নিউ রিসেন্ট, সবকটাই কিন্তু এই 15 এপ্রিল 2026 মধ্যে করে নিতে হবে। তাই যারা এখনো রিভ্যালিডেশন রিইস্যু করেননি তারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করুন এবং সকল ডকুমেন্টস জমা দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট আপনি অলরেডি নিয়ে নিন। নেক্সট, এজ প্রুফ সার্টিফিকেট, অবশ্যই এজ প্রুফ অ্যাপ্লিকেশনের সময় লাগবে। আপনার যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হয় তাও হবে, বার্থ সার্টিফিকেট কি ভোটার কার্ড, যে কোনো একটা এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে অলরেডি অ্যাকসেপ্টেড। এইবারে প্রশ্ন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা অলরেডি, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কাদের কাদের কি ব্যাপার রয়েছে। দেখুন, এইখানে একটি কথা রয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা নাম্বার পাবেন, কিন্তু তা আপনি যে কলেজে পড়াচ্ছেন তার প্রিন্সিপাল কিংবা টিচার ইনচার্জ কিংবা প্রেসিডেন্ট, যদি গভর্নিং বডির প্রেসিডেন্ট থাকে, তার অথেন্টিকেশনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন। ওকে, যদি আপনি সেক্টে হন তাহলেও, কিংবা যদি আপনি অলরেডি পার্ট টাইম করছেন, গেস্ট করছেন, তাহলেও আপনার নাম্বার এলিজিবল, অর্থাৎ আপনি সেক্ষেত্রে নাম্বার পাবেন এক্সপিরিয়েন্স, কিন্তু এই প্রিন্সিপাল বা টিচার ইনচার্জ কিংবা প্রেসিডেন্টের অথেন্টিকেশন থাকবে, মানে সার্টিফিকেটে তাদের অলরেডি সিগনেচার থাকবে। ওকে, এবারে বলছে ইন্টারভিউ টাইম কিন্তু সমস্ত ডকুমেন্টস গুলো কি থাকবে অরিজিনাল। এই যে ক্যান্ডিডেট মাস্ট শো দ্য সার্টিফিকেট ইন অরিজিনাল ডিউরিং ইন্টারভিউ ইফ এনি স্টেজ ইভেন ইস্যু অফ লেটার রেকমেন্ডেশন, প্রত্যেকটা ক্ষেত্রেই অরিজিনাল ডকুমেন্টস লাগবে। এইবারে এম প্যানেল, যখন প্রভিশনাল মেরিট লিস্ট হয় যেটাকে আমরা বলি এম প্যানেল, সেখানে মূলত কি ভিত্তিতে আপনার সিলেকশনটা হয়, এম প্যানেলটা হবে কার উপর ডিপেন্ড করে না, সেখানে মূলত নাম্বার 1 একাডেমিক রেকর্ড, অর্থাৎ আপনার অলরেডি শুরু হয় মাধ্যমিক এইচএস এর মার্কস এখানে অ্যাড হয় না, ইউজি প্লাস পিজি, গ্রাজুয়েশন, মাস্টার্স, এবং হচ্ছে আপনার পাবলিকেশন, আপনার পিএইচডি থাকলে পিএইচডি, প্লাস এক্সপিরিয়েন্স থাকলে আপনার এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে ইন্টারভিউ এন্ড ডেমো যেটা থাকে, এই মিলিয়ে টোটাল কিন্তু এই প্রভিশনাল মেরিট লিস্ট হবে। এখানে লিখেও দিয়েছে দেখুন, একাডেমিক কোয়ালিফিকেশন, রিসার্চ এন্ড পাবলিকেশন, পিএইচডি এন্ড পাবলিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এন্ড ডেমনস্ট্রেশন, এই মিলিয়ে টোটাল প্যানেল লিস্ট কিন্তু হবে। এবারে ফর্ম ফিল আপ টাইম, অবশ্যই আপনার একটা ভ্যালিড মেল আইডি থাকবে এবং রাখবেন, এবং পেমেন্ট যাদের জেনারেলদের 2500 এবং এসসি এসটি ওবিসি নিশ্চয়ই প্রত্যেকে জানেন, আগের দিন আমরা ভিডিওতে বলেছি 1250 টাকা, সেটা আপনি অনলাইন ফর্ম ফিল আপে তাই নেট ব্যাংকিং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, পেমেন্ট করতে পারেন। আপনি আবার অলরেডি নেট ব্যাংকিং ছাড়াও কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো আপনি ইউজ করতে পারেন। এইবারে প্রত্যেকের যেটি অন্যতম বিষয় এবং প্রশ্ন সবারই বারবার আমাদের কাছে, যে স্যার এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে আমরা পাবো, অর্থাৎ কোনটাতে কত মার্কস থাকছে আমরা জানবো কিভাবে বা পাবো কি। দেখুন,
প্রথমত সিএসসি কোনোদিনই যেমন ভ্যাকেন্সি আপলোড করে না, আফটার ইন্টারভিউ এম প্যানেলের সময় প্রভিশনাল মেরিট লিস্টের সময় জানা যায় কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি আছে তা দেখেই। সেইভাবে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু এরা ডাইরেক্ট কিছু বলে না বা বলেনি। এবারে সেক্ষেত্রে একটা অ্যাপ্রক্স মার্কস ডিস্ট্রিবিউশন বলি, যেটা মূলত বর্তমানে 2024-25-এ বিভিন্ন ট্রাস্টি কলেজ বা এই ক্ষেত্রে যে রুলস গুলো ফলো করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেটাই কিন্তু আজকে সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি একদম ডিটেলসে। প্রথমত মাধ্যমিক এবং এইচএস এর মার্কস এখানে কাউন্ট হয় না, তবে গ্রাজুয়েশন যেটা আমরা বলি ইউজি, এই ইউজির নাম্বার আমরা বলছি অ্যাপ্রক্স, কিন্তু এটাই ফলো করবে তা নয়, তবে প্রবাবিলিটি এটাই করে বা এরকম হয়। ইউজি আন্ডার গ্রাজুয়েট মানে অনার্স যদি আপনার থাকে, পাস কোর্স জারি থাকুক, অলরেডি কত না 60% যদি আপনার বিলো হয়, মানে 60% এর নিচে যদি নাম্বার আপনি পান, অর্থাৎ 59%, 55% এটসেট্রা, তাহলে সেক্ষেত্রে আপনাকে নাম্বার দেবে কত না 10 মার্কস। যদি আপনার ইউজির অনার্স এর ক্ষেত্রে 60% অ্যাবাভ মার্কস থাকে, তাহলে আপনি সাধারণত 15 মার্কস পেতে পারেন। অ্যাপ্রক্স, সবই বলছি অ্যাপ্রক্স, 2, 3, 5 এদিক ওদিক হতেই পারে। এবারে আসছি পিজি লেভেল, যারা পোস্ট গ্রাজুয়েট, তাদের ক্ষেত্রে কত মার্কস না পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে সেম 60% বিলো, মানে 60% নিচে যারা, তারা কত পাবেন না 25 মার্কস, এন্ড পিজি 60% অ্যাবাভ, অ্যাপ্রক্স বলছি কিন্তু বারবার প্রত্যেককে অ্যাপ্রক্স, 60% অ্যাবাভ তারা কিন্তু 30 মার্কস, অ্যাপ্রক্স কাছাকাছি। তাহলে ইউজি পিজি এই দুটো হলো। এইবারে হচ্ছে কি না পিএইচডি, না যাদের তার আগে এমফিল বলি, বর্তমান তো এমফিল নেই, যতদিন এমফিল ছিল এমফিলে কিন্তু মূলত 7 মার্কস বরাদ্দ করে, কিন্তু যদি কারো শুধুমাত্র পিএইচডি থাকে সেক্ষেত্রে কিন্তু 25 মার্কস, তাহলে 7 and 25। কিন্তু এমফিল প্লাস পিএইচডি বোথ যদি কারো থাকে, তাহলে কিন্তু হাইয়েস্ট 30 মার্কস কাউন্ট করা হয়, হাইয়েস্ট 30। এবারে আসি পাবলিকেশন, না প্রতিটি পাবলিকেশন ধরা হয় কত না 2 মার্কস, 2 মার্কস প্রত্যেকটি পাবলিকেশন। অবশ্যই ইউজিসি কেয়ার লিস্ট জার্নাল হতে হয়, ওকে, পিয়ার রিভিউ রিলেটেড বা আইসিসিএল এই রিলেটেড। আইএসবিএন সাধারণত এখানে নাম্বারে ইনপুট করে না, ইউজিসি কেয়ার লিস্টেড জার্নাল, ওকে, বা অলরেডি ইন্টারন্যাশনাল রিলেশনশিপের হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের পিয়ার রিভিউ জার্নাল গুলো অ্যাকসেপ্ট হয়। প্রত্যেকটা পেপারের জন্য 2 মার্কস, জার্নালের জন্য, আর্টিকেলের জন্য, এবং সর্বোচ্চ 5 আর্টিকেল ধরা হয়। এবারে সিএসসি কটা ধরবে সেটা তাদের ডিপেন্ড করছে, অর্থাৎ সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম 5 আর্টিকেল ধরা হয় 10 মার্কস, এটা পাবলিকেশনের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ইচ ইয়ার, প্রত্যেকটি ইয়ার, ইচ ইয়ার 2 মার্কস ধরা হয়, সর্বোচ্চ এখানেও 5 ইয়ার্স ধরা হয়, অর্থাৎ 2 করলে 10 মার্কস। এবারে সিএসসি কত মার্কস ধরবে সেটাও বলা যাচ্ছে না। এইবারে যদি কারোর সেট ক্লিয়ার থাকে, ওয়েস্ট বেঙ্গল সেট বা স্লেট, না সেক্ষেত্রে 3 মার্কস থাকে, নেট থাকলে 5 মার্কস, এবং জিআরএফ থাকলে 7 মার্কস, 7 মার্কস, ওকে, এই নাম্বার থাকে। আর যদি ইন্টারভিউ এবং ডেমোর ক্ষেত্রে, ইন্টারভিউ এন্ড ডেমো এই বোথ মিলিয়ে 15 থেকে 25 মার্কসের নাম্বার বরাদ্দ থাকে। তাহলে আবার বলছি এটা কিন্তু অ্যাপ্রক্স। সাধারণত পশ্চিমবঙ্গে বর্তমান 2024 এবং 25-এ বিভিন্ন ট্রাস্টি কলেজগুলো যারা রিক্রুটমেন্ট করেছে তারা এইরকম রেগুলেশন ফলো করেছে। তবে এর ক্ষেত্রে সিএসসি কম বেশি করতে পারে, কিন্তু নাম্বার প্যাটার্ন মোটামুটি এইরকম। তবে পাবলিকেশন অবশ্যই আপনাকে 2026-এর 15 এপ্রিলের মধ্যে, যাবতীয় কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সবই ওর মধ্যেই রাখতে হবে, তার হলে নাম্বার পাবেন না, তার বেশি হলে। কাস্ট সার্টিফিকেটও কিন্তু তাই, তারপরেও কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট ইস্যু হলেও আপনার কাস্ট হিসাবে ধরা হবে না, আপনি জেনারেল ক্যান্ডিডেট। তাহলে যদি আমরা এই টোটাল প্যাটার্নটা দেখি, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মার্কস কত হতে পারে না ধরুন কারোর ইউজি, ওকে, এই ইউজি ক্যান্ডিডেট যদি থাকে, সে ইউজিতে কত না 10 মার্কস, তার মানে ম্যাক্সিমাম আমরা 15টাই ধরবো, তাহলে ম্যাক্সিমাম 15 ইউজি, যেহেতু ম্যাক্সিমাম আছে। পিজি পোস্ট গ্রাজুয়েট, এইবারে সেখানে কত না ম্যাক্সিমাম 30 ধরলাম,
এবারে এমফিল পিএইচডি বোথ মিলিয়ে সর্বোচ্চ কত না 25 30, তাহলে সেক্ষেত্রে আমরা পিএইচডি এমফিল মিলিয়ে 30 এবং অলরেডি পাবলিকেশন যদি আমরা ধরি সর্বোচ্চ 10 মার্কস, এক্সপিরিয়েন্স সর্বোচ্চ 10 মার্কস, সেট নেট জিআরএফ তাহলে জিআরএফ রয়েছে সর্বোচ্চ 7 মার্কস, ইন্টারভিউ ডেমো সর্বোচ্চ 25 মার্কস 25 মার্কস। অর্থাৎ কত হচ্ছে আপনার এই ভিত্তিতে এম প্যানেল হবে না অলরেডি 5 30 5 35 15 45 30 75 10 85 10 95 7 অলরেডি 102 25। ওকে, তার মানে 130 অলরেডি 25 থেকে 27 বা 130 পর্যন্ত এই নাম্বারটা হয়। এবারে কখনো কখনো এটাকে 100 আসতে পারে বা 150ও হতে পারে। এইবারে অনেকের প্রশ্ন যে স্যার এপিআই স্কোরের ভিত্তিতে কি ইন্টারভিউতে ডাকবে? দেখুন সিএসসি তো আজ পর্যন্ত কোনোদিন এপিআই ক্যালকুলেশন করেনি, ওকে, এবং কোনো শর্টলিস্ট সেইভাবে করে না। ডকুমেন্টস প্রপার থাকলেই প্রত্যেককে ইন্টারভিউতে ডাকে এবং ইন্টারভিউ দিতে পারে। যদি ডকুমেন্টস কারণ ভুল থাকে তবে সেক্ষেত্রে এলিজিবল নয়। মানে সাধারণত যাদের নেট বা সেট থাকে এবং নেট বা সেট কোয়ালিফাই এবং কি না মাস্টার্স ডিগ্রিতে এমএ এমএসসি এমকমে জেনারেল ক্যান্ডিডেট 55% and SC ST OBC 50% and এজ জেনারেল ক্যান্ডিডেট কত না 40 ইয়ার্স, জেনারেল ফ্রেশার্স and OBC 43 ইয়ার্স and SC ST 45 ইয়ার্স। এই ক্রাইটেরিয়া ফলো করলেই জেনারেল ক্যান্ডিডেট ফ্রেশার্স ক্যান্ডিডেট সবার ক্ষেত্রে সাধারণত তাকে ইন্টারভিউতে ডাকে। এবারে কি করবে এখনো পর্যন্ত ডাইরেক্ট ক্লিয়ার দেয়নি, আমরা চেষ্টা করছি আপনাদের পুরোটা একটা ক্লিয়ার কনসেপ্ট নলেজ একটা দেওয়ার অ্যাপ্রক্স। ওকে, এই রিলেটেড আমাদের আরো পুরো ডিটেলস এরপরে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অলরেডি মার্কস ডিভিশন দেখলাম, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, ফর্ম ফিল আপের সময় কি কি রুলস ফলো করবেন, এই প্রত্যেকটা এবং অলরেডি ডেমো কিভাবে প্রিপারেশন করবেন, অলরেডি কনফিডেন্স কিভাবে বিল্ড করবেন, ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে করবেন, ভ্যাকেন্সি কবে কি আপডেট হচ্ছে বা কি হতে পারে, পুরো ভিভিআই টপিক কি পড়বেন, নিজের নিজের সাবজেক্টের বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিত্য নতুন প্রতিদিন প্রায় সিরিজ ওয়াইজ আমরা ভিডিও আপলোড করব। এবং যারা 2000 অলরেডি 22-এর 24-এর চাকরি পেয়েছেন, 18-19-এ চাকরি পেয়েছেন, 15-16-তে চাকরি পেয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেল শিক্ষা সংস্থান আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের, যাতে আমরা এই কাজ করতে উৎসাহ পাই। ধন্যবাদ।